কিন্তু আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, স্বাধীনতার যারা সোল এজেন্ট বলে দাবি করেন তাদের কতজন নেতা স্বাধীনতা যুদ্ধে নিহত হয়েছে একটু জিজ্ঞাসা করে দেখেন। এই যে লক্ষ লক্ষ মানুষ যে শহীদ হলেন, এর মধ্যে আওয়ামী লীগের কয়জন নেতা ছিল একটু আপনারা সাংবাদিকরা একটু জিজ্ঞাসা করে দেখেন তো, তারা কয়জন ছিল? যুদ্ধ যারা করেছেন তারাই মারা গেছে, তারাই শহীদ হয়েছেন, কিন্তু তারা মারা গেল না কেন? আমি খুব সিনসিয়ারলি আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতেছি, আওয়ামী লীগের কোন থানা পর্যায়ের কোন নেতা মারা গেছিল কিনা বলতে পারে কিনা দেখেন, জিজ্ঞাসা করে। তাহলে এত লোক মারা গেল, তা আওয়ামী লীগের লোক বাদ দিতে মারছে নাকি পাকিস্তানিরা? সম্মানিত শুধু এগুলো আমরা বলতে চাই না, কারণেই দেশ স্বাধীনতা লাভের পর থেকেই জাতিকে সবসময় বিভক্ত করা হয়েছে পক্ষে এবং বিপক্ষে। এই বিষয়টা কিন্তু শেষ হয়ে গিয়েছে ভারত পাকিস্তান বাংলাদেশের ত্রিপক্ষীয় চুক্তির মধ্য দিয়ে। এই বিষয়টা কিন্তু মীমাংসা হয়ে গেছে। কিন্তু আপনারা এই কথা এখনো যেহেতু বলেন, তো পাকিস্তানিদেরকে আপনারা ছেড়ে দিলেন কেন, চুক্তি করলেন কেন? আপনাদের জানা আছে নিশ্চয়ই, এই যে ভারত পাকিস্তান এবং বাংলাদেশের ত্রিপক্ষীয় যে চুক্তি হয়েছিল, সেই চুক্তিতে বাংলাদেশের পক্ষে তদানীন্তন পররাষ্ট্রমন্ত্রী এই যে ডক্টর কামাল সাহেব সাইন করেছেন। এই ইতিহাস তো সবাই জানেন, কিন্তু এটা হলো তারা একটা গুটি হিসাবে ইউজ করতে চায়, কিন্তু সেই গুটি কিন্তু এবার 24/24 আন্দোলনে খুব বেশি কাজে লাগে নাই। রাজনৈতিক দলের লোকেরা কিন্তু ধরেই নিয়েছিল যে 7ই জানুয়ারি 24 সালে নির্বাচন যেহেতু হয়ে গেল, আমি আর মামু যাই বলি না কেন, ডামি আর ফামি যাই বলি না কেন, নির্বাচন তো হয়ে গেছে, ধরেই নিয়েছিল রাজনীতিবিদরা আরো 5 বছর থাকবে। আর তারা বলেছিল যে 41 সালের আগে কারুর খাওয়া নাই, বলছিল কিনা? কিন্তু 5 বছরও থাকতে পারে নাই। 41 সাল তো অনেক দূরের কথা। বাংলাদেশের যুব সমাজ আন্দোলন শুরু, ছাত্ররা আন্দোলন শুরু করেছে। এই ক্রেডিট ছাত্রদেরকে দিতেই হবে, এটা না দিলে সত্যকে অস্বীকার করা হবে। এই যে কি মাসুদ, আব্দুল হান্নান মাসুদের উপর আক্রমণ করছে, এবং আব্দুল হান্নান মাসুদ অনেক কারোর উপর আক্রমণ করছে, এরকম কোনো প্রমাণ তো পাওয়া যায় না। তা আক্রমণ করলেন কেন? কারা করলেন? আপনার এসব আন্দোলনের সময় কোথায় ছিলেন? ওরা তো আন্দোলন করছে, এটা তো সত্য। আমরা আমাদের বক্তব্য এগুলি না, আমাদের বক্তব্য হলো এই দেশ ফ্যাসিবাদ মুক্ত দেশ হয়েছে, এই দেশকে আমরা আগামী দিনে সুন্দর করে ঢেলে সাজাতে চাই।